হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে মালদা জেলা স্কুল, পেজ নাম্বার 99। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হচ্ছে, এটা নেওয়া হচ্ছে স্মার্ট আইসক্রিম থেকে। হচ্ছে আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াক অফ, আমি শুধু হাসলাম এবং হাঁটা দিলাম। I knew he would not do anything, আমি জানি সে কিছু করবে না। He also too soft hearted, তিনি হচ্ছেন খুব দয়ালু মানুষ। He was always giving free ice cream to the kid who had no money, তিনি বাচ্চাদেরকে ফ্রি আইসক্রিম দিতেন বিনামূল্যে যাদের কাছে কোনো পয়সা থাকতো না। He felt sorry for the poor people, তার খুব দুঃখ হতো সেই গরিব মানুষের জন্য। There were a lot of stories going round about that ice cream, বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গল্প শোনা যেত তার আইসক্রিম নিয়ে। People said, মানুষ বলতো, that it was a good for you, এটা তোমার জন্য খুবই ভালো। Some kids said it is made you better when you were sick, কেউ কেউ বলতো যে তুমি যখন অসুস্থ থাকবে এই আইসক্রিম তোমাকে ভালো করে দিত। One of the teacher called it happy ice cream, আমাদের একজন শিক্ষক বলতেন খুবই হ্যাপি আইসক্রিম বলতেন। I didn't believe it, আমি কিন্তু বিশ্বাস করতাম না। It never made me happy, এটা কোনোদিন আমাকে সুখী করেনি। All the same, there was something strange about it, যাই হোক কিন্তু একটা জিনিস কিন্তু খুবই স্ট্রেঞ্জ ঘটতো। বলছে there was a kid at school who had long nose, আমাদের স্কুলে একজন ছাত্র ছিল, বন্ধু ছিল আমাদের, শিশু ছিল, সে তার খুবই বড় নাক। When he blew it, you could hear it a mile away, সে যখন বলতো তখন তুমি অনেক দূর থেকে শোনা যেত। বলছে পেপি felt sorry for him, পেপি খুব দুঃখ লাগতো তাকে দেখে। He gave his small green ice cream every morning, তাকে প্রত্যেক দিন সকালে একটি গ্রিন সবুজ আইসক্রিম দিত। ফর নাথিং, বিনা কারণে। এখানে দেখো কি রয়েছে প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এক একটা বলছে হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ সফট হার্টেড পারসন, লিখবে দ্য স্পিকার নিউ মিস্টার পেপে ওয়াজ সফট হার্টেড পারসন বিকজ হি often gave free ice cream to the kid who would not afford it, and so বলছে companion for poor people। দুনার প্রশ্ন বলছে হু কল পেপে's ice cream happy ice cream man, what was so special about this ice cream? One of the teacher called Pepe's ice cream happy ice cream. Some kids believe it was special because they thought it make you feel better when you were sick or improve your mood. বলছে whom did Mr. Pepe feel sorry for and what type of ice cream was giving to Pepe to them? বলছে Mr. Pepe felt sorry for the kid at school who had long nose. He gave him a small green ice cream every morning for free. নেক্সট হচ্ছে দেখো দুইয়ের দাগের পোয়েম দেওয়া রয়েছে তোমাদের দ্য ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটুকু দেখে নাও। এর দাগের বলছে এক একটা ইন দ্য পোয়েম আই রেফার টু দ্য ব্লাইন্ড বয়, দুইটা বলছে দ্য ব্লাইন্ড বয় ওয়ান্ট টু নো অ্যাবাউট লাইট, বলছে স্পিকার কুড নট এনজয় লাইট বিকজ হি ব্লাইন্ড। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান বাই ইটস ওয়ার্মথ, গরমের জন্য সে বুঝতে পারে এটা সূর্য। বিয়ের দাগে রাইট ট্রু ফলস করতে হবে, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এক একটা দ্য বয় হিমসেলফ ইজ সরি ফর হিজ ব্লাইন্ডনেস, ট্রু। সাইট ইজ কনসিডার অ্যাজ এ ব্লেসিং, ট্রু। তারপরে বলছে দেখো তিনেরটা পিপল টক অ্যাবাউট হরিবল থিং, এটা ফলস। আর ইন দ্য পোয়েম ইউ রেফার টু দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য পিপল নো টু দ্য বয়, এটা ফলস হবে। এরপর হচ্ছে দেখো সি এর দাগের প্রশ্ন বলছে এক একটা কোট ফ্রম দ্য পোয়েম অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, লিখবে ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেছে, এটা হবে না, এটা লিখবে তোমরা দেখে নাও। প্রশ্ন চিহ্ন, প্রশ্নবাচক মানে এটা লিখতে পারো তোমরা, হুইচ আই ক্যান বলছে নেভার এনজয়, এটুকু লিখতে পারো, বা 2 নম্বর বা 3 নম্বর লাইনটা লিখতে পারো, যেখানে কোশ্চেন মার্ক আছে সেটা লিখতে পারবে, বা দেন মেক আই ইট ডে অর নাইট, এটাও লিখতে পারো। যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে সেটা লিখতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে 2 ফাইন্ড দ্য পোয়েম এ ওয়ার্ড হুইচ মিন বিউটিফুল অর ইমপ্রেসিভ, এটা হচ্ছে ওয়ান্ডারাস হবে। এবার হচ্ছে দেখো রিডিং স্কিল আনসিন রয়েছে, বলছে সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হু এফার্ট কনসিডার দ্য চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। তিনি হচ্ছেন বেগম রোকেয়া, একজন বলছে অসাধারণ মহিলা, যার চেষ্টায় বলছে পশ্চিমবঙ্গের যে মেয়েদের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। বলছে হার ফুল নেম ওয়াজ বেগম সাকওয়াত হোসেন, তার পুরো নাম হচ্ছে বেগম সাকওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অব বেঙ্গল। তিনি তাদের কাছে খুব দয়ালু ছিলেন, যারা হচ্ছে পিছনে পড়া মহিলা তাদের জন্য পশ্চিমবঙ্গের। and extended her helping hand to the poor and helpless, তিনি হাত বাড়িয়ে দিতেন তাদের জন্য সাহায্যের হাত, যারা গরিব এবং অসহায়। she was the pioneer of setting up a school for the poor Muslim girls of Bengal, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা একটি বিদ্যালয়ের, যেটা শুধুমাত্র ছিল দরিদ্র মুসলিম মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে। সি স্ট্রংলি বিলিভ, তার খুব দৃঢ় প্রতিজ্ঞা ছিল, বিশ্বাস ছিল, ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওম্যান, বলছে বর্তমানের যে শিক্ষা সেটা খুবই প্রয়োজন একটা মহিলার জন্য। সি গেভ লেসন টু দ্য ওমেন অন ভেরিয়াস সাবজেক্ট, তিনি শিক্ষা দিতেন বিভিন্ন বিষয়ে মহিলাদের। এর দ্বারা প্রশ্ন বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এক একটা বলছে দ্য ফুল নেম অফ দ্য রোকেয়া ওয়াজ বেগম সাকওয়াত হোসেন। The effort of Rokeya changed the state of the female education in Bengal. She was believed in the need of modern education for women. She have listened to women on various subjects. বিয়ের দাগের প্রশ্ন এক একটা আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট কাইন্ড অফ ওম্যান ওয়াজ রোকেয়া, লিখবে বিয়ের দাগের এক একটা, রোকেয়া ওয়াজ রিমার্কেবল কাইন্ড অ্যান্ড জেনারিয়াস ওম্যান who was dedicated to improve the lives of disadvantaged women in Bengal. তিনি একজন অসাধারণ মহিলা এবং খুবই দয়ালু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হোয়াট ডিড সি ডু ফর দ্য পুয়ার মুসলিম গার্ল, তিনি কি করেছেন গরিব মুসলমান মেয়েদের জন্য, কি লিখবে সি ওয়াজ পাইনিয়ার ইন সেটিং আপ এ স্কুল for poor Muslim girls in Bengal, providing them with access of modern education and lesson of various subject. নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি, এখানে একটা রয়েছে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। সে দেখো বলছে মেক মিনিংফুল সেন্টেন্স, এক একটা এক্সটেন্ডেড উই উইল এক্সটেন্ড আওয়ার হেল্প টু দ্য আওয়ার নাইবার্স, আমরা আমাদের প্রতিবেশীদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব। নেক্সট প্রশ্ন কাইন্ড মানে দয়ালু, সি ইজ কাইন্ড টু দ্য এভরিওয়ান অ্যাট স্কুল, তিনি সে সকলের কাছে খুবই দয়ালু আমাদের বিদ্যালয়ে। পুয়ার, দ্য পুয়ার ম্যান নিড ফুড অ্যান্ড ক্লথ, দরিদ্র মানুষের কাপড় এবং খাবারের প্রয়োজন। গ্রামার ভোকাবুলারিতে আসি, চারের দেখা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। টিনা বি ভার্ব আছে, তাহলে এটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে ইজ বসবে। টিনা ইজ গোয়িং টু স্কুল নাও। সি ডু আছে ফর হোমওয়ার্ক ইয়েস্টারডে, মানে হচ্ছে কি হবে এটা পাস্ট টেন্সে আছে, ডুটা ডিড হবে। সি ডিড হার হোমওয়ার্ক ইয়েস্টারডে। এবার পাঁচের দাগে প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দ্য সেশন অফ বিগিন ইন মে, বলছে আই have come here by bus. I have cut the cake with a knife. I take a car for hire. Look at the beautiful sight of this place. এরপর রয়েছে দেখো ছয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, বলছে এক একটা মাই ফাদার টিচ মি ইংলিশ, রাইট ইউজিং সিম্পল পাস্ট টেন্স। উত্তর কি হবে
মাই ফাদার টট মি ইংলিশ। এখানে টিচটা টট হবে, কারণ হচ্ছে এটা কি সিম্পল পাস্ট টেন্স আছে তাই। এরপর হচ্ছে আই এট সাম ম্যাঙ্গোজ, রিরাইট ইউজিং ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই উইল ইট সাম ম্যাঙ্গোজ। নেক্সট হচ্ছে দুইয়ের দাগে তিনেরটা, হি ইট রাইস, রিরাইট ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে তাহলে, এটা হবে হি ইজ ইটিং রাইস। এরপর রয়েছে দেখো চারেরটা বলছে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য উলফ, উলফের কি হবে, উলফস হবে, WOLVES উলফস হবে। পাঁচেরটা বলছে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য টাইগার, টাইগারের হচ্ছে অপোজিট জেন্ডার বিপরীত যে লিঙ্গ সেটা বলতে হবে, সেটা হচ্ছে টাইগ্রেস, TIGRESS টাইগ্রেস, মানে হচ্ছে বাঘিনী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দ্য ম্যাঙ্গো আর ড্যাশ, fill in the blank with pronoun, এটা them, the mangoes are them। নেক্সট প্রশ্ন বলছে দিস ইজ এ বিউটিফুল হাউস, ইট ইজ এ গুড কন্ডিশন, fill in the blank with adjective হতো, প্রথমটা হচ্ছে বিউটিফুল, পরেরটা হচ্ছে গুড হবে। এরপর হচ্ছে দেখো সাতের দাগের, সরি এটা হচ্ছে আটের দাগের, বলছে দে কেম টু কলেজ অন ফুট, হাউ, বলছে ফেম দ্য কোশ্চেন, বলছে ফেম a question with WH word given in the bracket, উত্তরটা কি হবে, হাউ ডিড দে কেম টু কলেজ, কেমন ভাবে সে কলেজে এসেছে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, বলছে এটা হচ্ছে নয়ের দাগের, আই ওয়ান্ট এ ব্লু পেন, হুইচ হবে ফেম দ্য ব্র্যাকেট হুইচ দেওয়া আছে, ফেম দ্য কোশ্চেন WH word in the given bracket, কি লিখবে, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তোমার কোন পেনের প্রয়োজন। এরপর রয়েছে দেখো দশেরটা বলছে এ ড্যাশ অফ ফ্লাওয়ার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন, এটা হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার। এরপর রয়েছে দেখো সাতের দাগের, বলছে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, ছেলেটি একটি সুন্দর ছবি আঁকে। দুয়েরটা আছে বাড়িটি বড় কিন্তু পুরানো, আর আমি আজ স্কুলে যাব না। প্রথমে আছে দেখো কি, ছেলেটি একটি সুন্দর ছবি আঁকছে, দ্য বয় ইজ ড্রয়িং এ বিউটিফুল পিকচার। তারপর প্রশ্ন দুইটা বলছে বাড়িটি বড় কিন্তু পুরানো, দ্য হাউস ইজ বিগ বাট ওল্ড। এরপর রয়েছে দেখো তিনেরটা, আমি আজ স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল টুডে।